বাদশাহ হারুন আর রশিদ সকল গ্রামের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, এলাকার মানুষ, আমি একটা মসজিদ বানাতে চাই। এই মসজিদের জন্য কারো দান নেওয়া হবে না, আমি একাই মসজিদ নির্মাণ করতে চাই, আমি একাই ডোনেশন করব। বাদশাহ হারুন আর রশিদের মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেল, সুন্দরভাবে মসজিদ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। গ্রামের মানুষগুলো মসজিদের ভিতরে ইবাদত করে খুশি, গ্রামের মানুষগুলো মসজিদে ইবাদত করে আনন্দ পাচ্ছে। এই খুশি দেখে, আনন্দ দেখে বাদশাহ হারুনও খুশি। বাদশাহ হারুন আর রশিদ একদিন ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন। দুইজন ফেরেশতা বাদশাহ হারুন আর রশিদকে নিয়ে যাওয়ার জন্য আসছে। বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিয়ে বলেন, হে বাদশাহ হারুন আর রশিদ, চলো, আমাদের সাথে চলো। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলেন, আমি কোথায় যাইব? ফেরেশতাগুলো বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিয়ে বললেন, এই বাদশাহ হারুন আর রশিদ, তুমি তো মসজিদ নির্মাণ করেছো, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়েছেন, রাজবাড়ি বানিয়েছেন, সেই ঘরকে দেখে আসো। যুগে যুগে নবী রাসূল জান্নাত দেখছেন, আল্লাহ ওয়ালারাও স্বপ্নের ভিতরে জান্নাত দেখছেন। কিছু কিছু স্বপ্ন ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোন উম্মত আমাকে স্বপ্ন দেখে, সে আমাকেই দেখলো কিয়ামত পর্যন্ত, আমার রূপ ধারণ করতে পারবে না শয়তান। সবাই, অনেক আল্লাহ